হযরত ইব্রাহিম যখন দূরে থেকে দেখলেন উমাইয়া আসছে, বুখারী শরীফ খুলে দেখুন। হযরত ইব্রাহিম ডাক দেয়া কই, ইয়া আলাল আনসার লা নাজাতু ইন নাজা উমাইয়া। আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায়, আমার হাত থেকে বেঁচে যায়, তাইলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই। এই কথা বলে চাপাইয়া উমাইয়ার গলার মধ্যে তলোয়ার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন উমাইয়া ভাবতেই পারে নাই যে বেলা আমার গোলাম ছিল রে, যে বেলা সিনার উপর আমি নাচছি, আজকে সেই বেলা আমার গলার মধ্যে তলোয়ার চালাবে। কায়াটাকে পরিবর্তন করছে। হযরত ইব্রাহিম ওই গলার মধ্যে তলোয়ার চালায় আর কয়, উমাইয়া এখন কে কার উপর বসা? কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আবু জাহেল সবচেয়ে বড় লিডার। ইচ্ছা করলে বড় বড় সাহাবীদেরকে দিয়ে আল্লাহ পাক আবু জাহেলকে সাইজ করতে পারেন, কিন্তু দুইটা পিছিয়ে আল্লাহ রেডি করছেন, মুআদ আর মুআওয়াদ। কথা বলেন ঠিক না? দুইটা পিছিয়ে আল্লাহ রেডি করে পায়, বড় কেন বড় করে কিনে নয়, তুই তো অনেক বাহাদুরি করছিস, এবার দুইটা পিচ্ছিকে তোর বুকের মধ্যে বসাই দিলাম। আবু জাহেল তখন বলেন, আফসোস করে বলেন, ফালাউ কাতালানি গায়রু আক্কা, ফালাউ কাতালানি গায়রু আক্কা। আয় কপাল, কোন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম? কৃষকের পোলা ভাই না আমারে বের আমারে। কথা বলেন ঠিক বললাম না? আমার জাতি বাল যদি এবার আমাকে ছুরি চালাইতো, তাও মন ধরে বুঝ দিতাম। কৃষকের পোলা ভাই তাও দুইটা পিচ্ছি। কথা বলেন ঠিক না? পিচ্ছি দুইটা বুকি বৈশা বলে, যতক্ষণ পর্যন্ত তোমাকে সাজ না করবো ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব না। সুবহানাল্লাহ। সারি দুনিয়া হু মুখালিফ, कुछ नहीं नुकसान है, सारी दुनिया हूँ मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब मुझे रहमान है। अल्लाह अकबर। इतिहास ধৈর্য খারাপ হয় না, ইতিহাস গুলো তোমরা পড়ে দেখো, অতীতের ইতিহাস গুলো একটু স্টাডি করো। বদরের প্রান্তে 313 জন সাহাবীকে যে আল্লাহ সাহায্য করেছেন, তিনি কি আছেন না? থাকলেও আগের মতো নাই। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। अल्लाह আকবার। সে আল্লাহ এখন আছে, কিন্তু আমাদের কিছু দোষের কারণে যে কথা আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেছে, ইউসিকুল উমাম আন তাদাহা আলাইকুম তাদাহিয়াল আখিরাতি ইলা কাসআতিহা। হে আমার উম্মত, একটা সময় আসবে যে সময়ে বিশ্বের সমস্ত অমুসলিমরা তোমাদের উপর চড়া, তোমাদেরকে নিধন করার জন্য, শেষ করার জন্য আসবে। যেমনি ভাবে জিয়ারতের খানার মধ্যে মেহমানরা এসে মেজবানের খানা খেয়ে পরিষ্কার করে তোমাদেরকে পৃথিবী থেকে শেষ করার ষড়যন্ত্র নিয়ে মাঠে আসবে। সাহাবায়ে আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? সংখ্যা লোক হবো, সংখ্যায় অনেক কম থাকবো, এই জন্য আমাদের উপরে চলা হবে। আল্লাহ নবী বলেন, না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল। মানুষ তোমরা সংখ্যায় কম থাকবে না, বিশ্বের দ্বিতীয় নম্বর জনবৃহৎ সংখ্যা হলো মুসলমানের সংখ্যা। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের উপরে চড়া হলে কেন? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল। তোমাদের মধ্যে ঐক্য থাকবে, একতা থাকবে না, একজন আরেকজনের সাথে তোমাদের কোনো মিল থাকবে না। আরে গোটা বিশ্বে এখনো যদি কোনো মুসলমান, সব মুসলমান যদি একতাবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, বিনা মুসলমানের গায়ে হাত দিবে দূরের কথা, চোখ টানলে আপনার মতো সুযোগ পাবে না।
নবীর হাদিস, ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইল, খড়কুটার মতো তোমরা হবে। ট্রেনের মধ্যে ছেড়ে দিলে যেমন সুতে ভাষায় নেয়, তোমাদের অনর্থের কারণে এই সুযোগটা তারা গ্রহণ করবে। কথা বলে ঠিক? আর কি ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, এক সময় তোমাদের নাম শুনলে ওরা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক? খলিফায়ে আদেল অর্ধজাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনে শুধু চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট থরথর করে কাঁপে। আরে বাপরে বাপ, এ যে কেমন পাওয়ারফুল বাদশা! সে এই যে দুইজন পাঠাইছে, দীর্ঘাস তো সিংহাসনটা কত, ওর সোলজার কত, সুবহানাল্লাহ বলে। সিআইডি দুজনের সাথে খলিফাতুল মুসলিমিনের তালাশ করে, ওনার গণভবন কোথায়, রাজপ্রসাদ কোথায়, প্রেসিডেন্ট ভবন কোথায়। সাহাবায়ে কেরাম কারে তালাশ করে? তোমাদের খলিফা আসে যাইতে যাইতে খেজুরের বাগানের এক কর্নারে দেখে এই যে আমাদের বাদশা ওখানে এক কর্নারে বসে গেছে। সুবহানাল্লাহ। ইনি বলে হ্যাঁ, আমাদের বাদশা তো মনে করছেন না জেনে তার সিংহাসন কত বড়, না জানি তার সোলজার কত বড়। কোথাও দেখা করতেছে, এরা এক পাও সামনে দিয়ে দুই পাও পিছনে নিয়ে আসে। আল্লাহু আকবার। কি ব্যাপার, যাও না কেন? কলিজা কামড়া। কথা বলেন ঠিক না? তার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। এ ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি এতিম নিয়ে বসেছিল? ক্রুশ কাটানো ছড়িয়ে বসেছিল? ট্যাং বহন নিয়ে বসেছিল? ছিল ভিতরে ঈমানের দরজা। কথা বলেন ঠিক না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। শর্ত লাগাইছে আল্লাহ, তোমাদেরই বিজয় হবে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। যায় না এই ভয়টা এখন উল্টা আমাদের অন্তরে চলে আসছে। ওর নাম শুনলে আমরা থরথর করে কাঁপি। সানুতি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহ। তাকালতাই গেছে ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহারাতা। আর কি ওয়ালা ইয়াখবিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের ভিতরে ওয়াহান আইসা ফাঁসা রাখবে। ওয়ামান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর ভয় তোমাদের ভিতরে এমন জায়গা করে দিবে, মৃত্যুর কথা শুনলেই তোমরা থরথর করে কাঁপবে। আরে মুসলমান যদি মারা যায়, মুসলমান যদি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য গিয়ে যদি বেঁচে আসে তাও তো না, আর যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাও না, বাঁচলে গাজী আর মরলে শহীদ। কথা বলে ঠিক হইতেছে, কথা বলেন ঠিক না? এটা হলো আমাদের এই অনর্থের কারণে আজকে এই সমস্যা। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ হাদিসে বলতেছে ওই সময় বেশি করে না, যারাই যতই চেষ্টা করো ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামের এই মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম যত চেষ্টা বেশি করবে তত ইসলাম অগ্রসর। করোনার সময় আপনারা দেখছেন না, এমন এমন মানুষের বাচ্চাদেরকে দানের রুমে ভর্তি করছে, আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তি করছে, যেগুলো স্কলাস্টিকা স্কুলের ছাত্র, যেগুলো কেমব্রিজের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বিরোধিতা করবে, সময় যখন হয়েছে একটু কোরআন শিখায় নিয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল? যত ষড়যন্ত্র হবে তত ইসলাম সামনের দিকে অগ্রসর হবে। এখন তো 4 বছরের বাচ্চা হাফেজ হয়, ষড়যন্ত্রের মাত্রা বাড়লে আল্লাহ 4 বছর থেকে 3 বছরে নিয়ে যাবে, আরো বাড়লে 2 বছর। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বাবা 1 বছর, আরো যদি বড় মার পেটের দিকে হাফেজ বানাইয়ে দুনিয়াতে আল্লাহ প্রদর্শন দেবে। মাদ্রাসার বোর্ডিং এর ফ্যানের মধ্যে 20 আয়াত তুমি চাইছে মাদ্রাসা বন্ধ করে দেবা। কথা কাজ। আরে গাধা, তোর কি জানা নাই এই লাইট আল্লাহ জ্বালাইছে, আল্লাহ বলছেন এটার সংরক্ষণের দায়িত্ব আমি নিচ্ছি। এটা কি ফু দিয়া ষড়যন্ত্র করে হক করা যাবে? বরং যত ষড়যন্ত্রই, যত বড় শক্তি, মহাশক্তি, পরাশক্তি,
এই সকল লাইফকে অফ করার জন্য আসবে, এখানে আসলে নিস্তব্ধ হওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহ মারিয়াছে তাহলে বিজুরি তারি তারানার মধ্যে আছে কুহু সারি হাত কো যাতে তোফায়া রুখ যাতে। উসার মানে বিশাল বিশাল সাইক্লো, সিরত, আইলা, মুআশের, নারগিস, আমপান, জামপান যত আসবে, ষড়যন্ত্রের যত সিডার আসবে, এখানে আসলে লেজ গুটায়া মাথা নত করে বসা লাগবে। কথা বলেন ঠিক কি? তুহু সারি হাত কো যাতে তোফায়া রুখ যাতে। इस काख फकीर के आब, इस काख फकीर के आब, शाहों की महल झुक जाते हैं। ये इल्म हुनर का गहवार तारीख का रोशन पारा है। हर हाय के सोना है, हर सलवाया मीनारा है। কারণ আছে ইসলামীয় মাদ্রাসাকে তুমি ধাক্কা দিয়ে ফালাইতে পারবে না, এটা ঠিক বলে বুঝবো, তোমরা বলে ঠিক না। কারণ এটার সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে, দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক সরাসরি রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সাথে। खुद साकी कौसर में राखी, मैं खाने की बुनियाद यहाँ। साकी कौसर, अरे 200 বছর ইংরেজ বেনিয়ারা আমাদের ভারত উপমহাদেশের শাসন করেছে। আমাদের আকারে আমাদের বুজুর্গানে দিন যদি এই সকল ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতে, আদৌ পর্যন্ত তারা আমাদেরকে শাসন করত। বোঝা গেল স্বাধীনতার মূলে আমাদের আকারদের, আমাদের ওলামায়ে কেরামদের, দেওবন্দি ওলামায়ে কেরামদের রক্ত যদি না ঝরতো, তাহলে স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। এই স্বাধীন বাংলাদেশ, আরে ভারত উপমহাদেশ তো আগে স্বাধীন হয়েছে, এরপরে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের পরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়েছে। তুমি কোয়াতে হাত দাও, আমাদের এমন কোন দেওবন্দি ওলামায়ে কেরাম ছিল না যাদের লাশ তান্দুরি চোখ থেকে নিয়ে খায়তন পর্যন্ত একজনের লাশও গাছের মধ্যে ঝুলে নাই, তাদেরকে উত্তপ্ত তৈলের মধ্যে জ্বালানো হয়েছে। এদের এই রক্তের জন্য আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে। আমাদেরকে মাঝে মধ্যে স্বাধীনতা বিরোধী বলে আমাদের আকাবের উলাই কাহাবাই ফাজিহি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া সাগীরাল মাজামি। এরা তো আমাদের পূর্বপুরুষ, এদের এই মেহনত, এদের রক্তের কারণে আমরা স্বাধীনতার মতো নিয়ামত পেয়েছি। আসমানের মালিক ওই আমাদেরকে সাহায্য করেছেন, আমরা দুর্বল ছিলাম, না হয় এত বড় একটা হানাদার বাহিনী পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যদিও যেই বলো যে আমরা সাহায্য করছি, কোন বিদাতি মুসলমানের সাহায্য করতে পারে না। কোরআনের কথা আমাদের কথা না, করলে এটা সাধ্য দিয়ে করছে। আল্লাহ বলেন তোমাদের উপরে অশেষ রহমত নাযিল করে, তোমরা মাজলুম ছিলে, নিপীড়িত ছিলে, নির্যাতিত হয়ে, যারাই পৃথিবীর যেখানেই মাজলুম হবে, নিপীড়িত বা নির্যাতিত হবে, আল্লাহর কসম তাদের পক্ষে আল্লাহর সাহায্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি ছিল ইংরেজ খেদাম, ইংরেজের গোলামীর হাত থেকে উপমহাদেশকে রক্ষা করা। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ভিত্তি রেখে গেছেন সরকারের দু আলম নবী। তুই কেনা? কথা বলেন ঠিক কিনা? তুই কেনা মাদ্রাসা ধাক্কা দিয়ে ফেলাই দিল? কোরআন আল্লাহ দায়িত্ব নিছে, ফু দিতে আসবে, মুখ জলে পড়ে ছায়া হয়ে যাবে। কথা বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। खुद साकी कौसर में राखी, मैं खाने की बुनियाद यहाँ। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रहुदा बिहार। इल्म हुनर का कहवारा
तारीख का वो से पारा है, हर दो निहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। সাইফুলের একজনকে দেওবন্দ পাবেন, কোটি কোটি সাইফুলহীন বানিয়ে, কোটি কোটি পীর মুজাহিদ বানিয়ে, ইসলামের পক্ষে সীমা সালার বানিয়ে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সহজে এই বীজকে কোনোদিন লড়ানো যাবে না, কথা বলে ঠিক না? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक की दल्ले दल्ले से, इस खाक के दल्ले दल्ले से किस दर्द शरार बेदार हुए, इल्म गुनर का कहवारा तारीख का वो से पारा है, हर फो निहाय के सोना है, हर शल्वा यहाँ मीनारा है। अल्हम्दुलिल्लाह, लिल्लाह तकबीर।